উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার অপরাধে নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই। মদ খাওয়ার অপরাধে নিজের সন্তানকে ৮০টা বেত মেরেছেন। কয়টা বেত? সন্তানের নাম হলো আবু শাহমা। আবু শাহমা উনি ছিলেন মিশরে। নাবিজ খেয়েছিল। মূলত নাবিজ হচ্ছে আরবের লোকেরা খায়। নাবিজ মানে রাত্রিবেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেওয়া হয়। ওই দুধের রসটা, ওই খুরমার রসটা টেনে দুধটা লাল হয়ে যায়। এটা খুবই স্বাস্থ্যকর, আরবের লোকেরা খায়। কিন্তু নিয়ম হলো রাত্রি বিজাইয়া সকালবেলায় খেতে হয়। দেরি করে খাইলে এটা মদ হয়ে যায়, মাতলামি চলে আসে। উমরে ফারুকের ছেলে তাই করেছে, দেরি করে খেয়েছে, এখন মাতলামি চলে আসলো। মাতলামি চলে আসলো, এটা যখন প্রমাণ হলো, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ৮০টা বেত মারলেন। কয়টা বেত? এও আবার নিয়ম ছিল সবার সামনে মারা, কিন্তু তিনি সবার সামনে মারেন নাই, একটু গোপনে মেরেছেন। উমরে ফারুকের কানে যখন খবর পৌঁছে গেল, উমরে ফারুক বললেন, গোপনে মারলা কেন? না না, হবে না, মারতে হবে সবার সামনে। গোপনে মারলা কেন? ও যদি মদিনায় ফিরে আসে, মদিনায় ফিরে আসার পর আমি নতুন করে ৮০টা মারব। উমরে ফারুকের ছেলে যখন মদিনার জমিনে ফিরে আসলেন, উমরে ফারুক ওই আগের ৮০টাকে আর ধরেন নাই। নিজের ছেলে মদিনায় ফিরে আসার পরে আবার নতুন করে নিজের হাতে ৮০টা বেত মেরেছে। এই ৮০টা বেত মারার পর, এই বেত মারার ১ মাস পর উমরের ছেলে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো, বিদায় হয়ে গেল। ঐতিহাসিকরা বলে উমরের ছেলে এই বেতের আঘাতে মারা গিয়েছে। আবার অনেকে বলে না না, নিজের রোগের কারণে মরেছে। নিজের ছেলে বলে ছেড়ে দেন নাই, নিজের ছেলে বলে ছেড়ে দেন নাই, নিজের হাতে নিজের সন্তানকে ৮০টা বেত মারছে। কয়টা বেত? আল্লাহর কোরআনের বিধান। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে বলে তাকে ছেড়ে দেন নাই, ৮০টা বেত মারলেন। এখন নেতার ছেলে হলে ১০ গুণ মাফ, এমপি মন্ত্রীর ছেলে হলে ২০ গুণ মাফ, আছে না নাই? আর রিকশাওয়ালার ছেলে হলে দইরা মায়ের, এরকম আছে না নাই? ইসলামের মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই। ইসলামের আইন সবার জন্য সমান। আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হতে পারেন, আপনি বড় শিল্পপতির ছেলে হতে পারেন, আপনি যেই হন না কেন, ইসলামের আইন সবার জন্য সমান। ইসলামের আইন সবার জন্য সমান। উমরে ফারুক নিজের সন্তানের বেলাও তিনি কম বেশি করেন নাই। তিনি ৮০টা বেত মারলেন, নিজের সন্তানকে ছেড়ে দেন নাই। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ন্যায় শাসন কাকে বলা হয়, সুবিচার কাকে বলা হয়, উমরে ফারুকের কাছ থেকে জেনে নেন কে সে উমর। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মদিনায় এক লোক তার স্ত্রীকে রাগের মাথায় ১০০ তালাক দিছে। কয় তালাক? এক লোক তার স্ত্রীকে ১০০ তালাক দিছে, রেগে মেগে ১০০ তালাক দিছে। ১০০ তালাক দেওয়ার পর, তালাক দেওয়ার নিয়ম কয়টা? ৩টা। দিছে কয়টা? এইবার স্ত্রী রেগে মেগে উমরের দরবারে নালিশ করলো, ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমার স্বামী আমাকে ১০০ তালাক দিয়েছে, আমি বিচার চাই। হযরত ওমর বললেন, যাও তোমার স্বামীকে নিয়ে আসো। এইবার ওর স্বামীকে যখন উমরের আদালতে নিয়ে আসলো, উমরে ফারুক ডাক দিয়া বললেন, কি রে, তুই তালাক দিছস কয়টা? করে ১০০টা দিছি। কেন তালাক দিলি? কয় মাথা গরম আছিল। মাথা গরম করে অনেকে তালাক দেয়, আছে না নাই? ১ তালাক, ২ তালাক, ২ তালাক, তুই তালাক, তোর মা তালাক, সব তালাক, তোর ১৪ গোষ্ঠী তালাক, এরকম বেয়াদব আছে না নাই? উমরে ফারুক ডাক দিয়া বললেন, তালাক দিবি ৩টা, ১০০টা দিলি কেন? বলে মাথা গরম আছিল। উমরে ফারুক ডাক দিয়া বললেন, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর নিদর্শনের একটা, আল্লাহর বিধানের একটা নিদর্শন। তুই আল্লাহর বিধান নিয়ে খামখেয়ালি করলি, তুই আল্লাহর বিধান নিয়ে খামখেয়ালি করলি। এখন আমার আদালতের ফয়সালা হলো ৩ তালাকে তোর বউ তালাক, আর বাকি ৯৭ তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি বাংলার জমিনে দেওয়া হতো, তাহলে আর কোনো তালাক থাকতো না, কোনো মেয়েকে দর্শিত করা হতো না, কোনো মেয়ের গায়ে হাত দেওয়া হতো না, যৌতুকের জন্য কোনো মেয়ের গায়ে হাত দেওয়া হতো না। এরে আল্লাহর গোলাম, কে সে উমরে ফারুক? ন্যায়পরায়ণ শাসক, অর্ধ পৃথিবী শাসন করেছেন এমনি এমনি না। একবার এক বাবা এসে বললেন, এই উমরে ফারুক, খলিফাতুল মুসলিমিন উমর, আমার সন্তানটা কথা শুনে না, আমার ছেলেটা কথা শুনে না, বেয়াদব। উমরে ফারুক ডাক দিয়া বললেন, বাবা, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ। এইবার ছেলেটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর,
সব দায়িত্ব কি আল্লাহ ছেলে মেয়েকে দিয়েছে? পিতামাতাকে কি আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই? উমরে ফারুক বললেন অবশ্যই দিয়েছে। তাহলে বলে আমার আব্বার দায়িত্ব কি? উমরে ফারুক ডাক দিয়া বললেন প্রাইমারিলি তিনটি দায়িত্ব। প্রথমত তিনটি দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো, এক নাম্বার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেওয়া। দুই নাম্বার দায়িত্ব হলো আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দেওয়া। তিন নাম্বার ইউআল্লিমুহুমুল কিতাব, সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দেওয়া। এই তিনটা দায়িত্ব বাবার। এবার ছেলে ডাক দিয়া কয় ওমরে ফারুক আমার আব্বাই তিনটার একটাও করে নাই। ওমরে ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরে ডাক দিয়া বললেন কিরে তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর তিনটা দায়িত্বের একটা দায়িত্ব তুই পালন করিস নাই, একটা দায়িত্ব তুই পালন করিস নাই। ছেলেটা ডাক দিয়া বলে ওমরে ফারুক আমার মা একজন নর্তকী মাজুসি, আমার মার মধ্যে কোনো আদব টাদব নাই। আমার মায়ের কাছ থেকে আমি কোনো ভালো শিক্ষা পাই নাই। সুন্দরী দেখে আমার আব্বাই আমার মারে বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে কোনোদিন ভালো শিক্ষা পাই নাই। এরপরে আমার আব্বাই আমার নাম রাখছে চামচিকা। কি নাম দেখছেন নি? কত সুন্দর নাম ইসলামের। অনেকে নাম রাখে আকাশ বাতাস হৃদয়, আছে না নাই? কত সুন্দর ইসলামিক নাম, ইসলামিক নামগুলো রাখতে চায় না। কত সুন্দর ইসলামিক নাম, আব্দুর রহমান, আব্দুর রাহিব, আবু উবাইদা, হুজাফা, রাইয়ান। কত সুন্দর ইসলামিক নাম রাখতে চায় না, আজে বাজে নাম রাখে আকাশ বাতাস। এজন্য ছেলেটা ডাক দিয়া বলে ওমরে ফারুক আমার আব্বা আমাকে ভালো একটা নাম রাখে নাই, আমার নাম দিয়েছে চামচিকা। এর একটা নাম হইল। এরপরে ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, এরপরে আমার আব্বা আল্লাহর কোরআনের একটা অক্ষরও আমারে শিক্ষা দেয় নাই। ওমরে ফারুক রেগে গেলেন, বাবাকে ধরে মারতে শুরু করলেন আর ডাক দিয়া বললেন কিরে তোর ছেলের জন্য তুই বিচার নিয়ে আসলি, তোর তিনটা দায়িত্বের একটা দায়িত্ব তুই পালন করিস নাই। ছেলের জন্য বিচার নিয়ে আসলি, ছেলেকে তুই ভালো শিক্ষা দিতে পারস নাই, ছেলেকে কোরআন শিক্ষা দেশ নাই, কেন দেশ নাই? বাবাকে মারতে শুরু করলেন। আরে আল্লাহর গোলামের জন্য ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছেলের জন্য সুন্দর একটা নাম রাখবেন, কোরআন শিক্ষা দিবেন ছেলেকে। এরপরে ছেলের জন্য একটা সুন্দর মায়ের ব্যবস্থা করবেন, সন্তানের জন্য সুন্দর একটা ভালো একজন মায়ের ব্যবস্থা করবেন। কে সে? উমরে ফারুক ন্যায় বিচার করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করতেন। গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। মুনাফিকরা জমের মতো ভয় পাইতো ওমরকে, কাফের বেঈমানরা জমের মতো ভয় পাইতো ওমরকে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন কে সেই উমর? আল্লাহর নবী বলেন উমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন উমর শয়তান তোমারে যেই রাস্তা দিয়া আসতে দেখে শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। কি পাওয়ার আল্লাহ তাকে দান করলেন। এরপরে আল্লাহর নবী বলেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রাসূলের পরে কোনো রাসূলও নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, তবে আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আছে। কে সে ওমর? মুনাফিকরা জমের মতো ভয় পাইতো, কাফের বেঈমানরা জমের মতো ভয় পাইতো ওমরকে। একবার এক মুনাফিক নবীর বিচার মানে নাই, নবীর বিচার না মানে চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বললেন আমি এই বিচারের ফয়সালা করতে পারবো না, কারণ যেই জায়গায় নবী বিচার করেছেন নবীজির বিচারের উপরে অন্য কারো বিচার করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। লোকটি চলে গেল উমরের কাছে, গিয়া বললেন ওমর আমি সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচারের জন্য আসছি। হযরত ওমর বললেন প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদের বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? বলে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার বিপক্ষে তিনি রায় দিয়েছেন, এজন্য আমি মুসলমান হিসেবে নবীর বিচারটাকে মেনে নিতে পারলাম না। হযরত ওমর আবার বললেন এই নবীজির বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। তো এখন তুই কি করতে চাচ্ছ? বলে আপনি একটু বিচার করে দেন।
হযরত ওমর বললেন, রাগ তোর বিচার করতাছি। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে খোলা তরবারি নিয়ে আসলেন। তরবারি আনার পর এক কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। সে ছিল মুনাফিক। আজকের জামানায় যদি এরকম ওমর হতো, তাহলে ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে বান্দ্রামি করতে পারতো না। কোন বেঈমান নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। একজন উমর দরকার আমাদের, একজন উমর দরকার। কে সেই উমর? 22 জায়গায়, কোরআনের 22 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন। কয় জায়গায়? কোরআনের 22 জায়গায় আল্লাহ তাআলা উমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন। আরেক মুনাফিক, মুনাফিকদের সর্দার উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। মুনাফিকদের সর্দার। আমার নবী তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। আমার নবীর সাথে দাওয়াতে যাইতো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতো, নবীর সাথে খাওয়া দাওয়া করতো। সে ছিল মুনাফিক, মুনাফিকদের সর্দার। ওই মুনাফিক সর্দার মারা গেল। ওই মুনাফিক সর্দার মারা যাওয়ার পর ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ নবীর কাছে চলে আসলো। নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আমার আব্বা মুনাফিকদের সর্দার, আপনিও জানেন আমিও জানি। ও নবী, আমার বাবা তো মারা গিয়েছে। ও নবী, আমি চাই আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, জানাজার নামাজের ইমামতি করবেন। ও নবী, আমার আব্বা মুনাফিক, আমিও জানি আপনিও জানেন, কিন্তু আমার তো আব্বা, আমার তো মায়া লাগে। আপনি একটু আমার বাবা জানাজার নামাজটা পড়ায় দেন। আপনার গায়ের একটা জুব্বা আমার বাবাকে দিয়ে দিবেন। আমার নবী তো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী। আমার নবী জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। পেছন থেকে হযরত ওমর জামা টেনে ধরলেন আর ডাক দিয়া বললেন, নবী, আপনি জানাজার নামাজ পড়াইতে পারবেন না, জানাজার নামাজ পড়াইবেন না। নবী, সে মুনাফিক, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিয়েছে। ও নবী, যুদ্ধের ময়দান থেকে পেছন থেকে অনেক লোক নিয়ে ভেগে গিয়েছে। ও নবী, আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। ও নবী, আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, ইসলামের ঘোর দুশমন, ইসলামের বিরোধিতা করেছে, সে মুনাফিকদের সর্দার, আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। আমার নবী জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন। এরপরে লম্বা দোয়া করলেন, নিজের গায়ের জুব্বা মুবারক মুনাফিকের গায়ের মধ্যে দিয়ে দিলেন। দোয়া করলেন, নিজের মুখের লালা মুবারক ওই মুনাফিকের মুখের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী জানাজার নামাজ পড়াইয়া যখন ফিরে আসতেছিলেন, চলে আসতেছিলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। উমরের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম 70 মাররা। আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আপনার পক্ষে আমি আয়াত নাযিল করতে পারলাম না, উমরের পক্ষে আয়াত নাযিল করে দিলাম। ও নবী, আপনি জানাজার নামাজ পড়েন বা নাই পড়েন, আপনি তার জন্য দোয়া করেন বা নাই করেন, জুব্বা দেন বা না দেন, আপনি 70 বারও যদি তার জন্য ইস্তেগফার করেন, আমি আল্লাহ মুনাফিকের ক্ষমা করব না। ও নবী, মুনাফিকরা থাকবে জাহান্নামে। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মত উমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি তার জন্য ইস্তেগফার একবার না, দুইবার না, 70 বারও যদি আপনি তার জন্য ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাকে মুনাফিকের ক্ষমা করব না। ও নবী, ইসলামের বড় ক্ষতি করেছে, ইসলামের ঘোর দুশমন, পেছন থেকে লোক নিয়ে ভেগে গিয়েছে যুদ্ধের ময়দানে, আমি আল্লাহ মুনাফিকের ক্ষমা করব না। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকদের আলামত তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয় খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকেরা জমের মতো ভয় পাইতো উমরকে।
কে সেই উমর? একটা উমরের দরকার, একজন উমর গোটা বিশ্বটাকে সোজা করে দিবে, মাজলুমের উপর জালেমের জুলুমের অবসান ঘটায় দিবে। একটা উমর গোটা পৃথিবীটাকে সাম্য, শান্তি আর সমৃদ্ধ, গোটা পৃথিবীটাকে ইনসাফ আর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিবে। একটা উমরের অপেক্ষায় আমরা, ইমাম মাহাদির অপেক্ষায় আমরা। আরে আল্লাহর গোলাম, ওই উমর ন্যায় পরায়ণ শাসক, তিনি ন্যায় বিচার করতেন। ন্যায় বিচারের দরকার আছে না নাই? ন্যায় বিচার করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সমাজের মধ্যে যদি কেউ অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাবিলিসানিহি। আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে যদি কেউ অত্যাচার করে, সমাজের মধ্যে যদি কেউ অন্যায় করে, জুলুম করে, পারলে ক্ষমতা থাকলে হাত দিয়ে জমিনের মধ্যে গেড়ে দাও। যদি তা সামর্থ্য না থাকে, ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়া প্রতিবাদ করো। তাও যদি সামর্থ্য না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে অন্তরে অন্তরে ধারণা রাখো কেমন করে জালেমের জুলুম সমাজ থেকে বিদায় করা যায়। এটা দুর্বল ইমানের পরিচয়। চুপ থাকলেই মুমিন হওয়া যায় না, চুপ থাকলেই ইমানদার হওয়া যায় না। কেননা আযাব আর গজব যখন আসবে, শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে, ঠিক কিনা? এজন্য জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা যেন প্রতিবাদ করতে পারি জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, তবে ভুলের উপরে স্থায়ী থেকো না, ভুলের উপরে, অন্যায়ের উপরে অটল থেকো না। আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ক্ষমা চাইলে আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন কি? আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, গফির যামবি ওয়া কাবিলিত তাওব, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমাদের কাজ, শয়তানের কাজ বান্দাদেরকে ধোঁকা দিয়া গুনাহ করানো, ওয়াসওয়াসা দিয়ে বান্দাদেরকে দিয়ে ভুল করানো। বান্দার কাজ ভুল করে ফেলা, আল্লাহর কাজ ক্ষমা করে ফেলা। আল্লাহর কাজ কি? আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, তোরা যদি অন্যায় করে আমি আল্লাহর কাছে তওবা না করতি, ক্ষমা না চাইতি, তোরা যদি অন্যায় করে আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতি, তওবা না করতি, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়ার জমিনে আমি বানাইতাম, তারা সকালবেলা গুনাহ করতো, দুপুরবেলা মাফ চাইতো, দুপুরবেলা গুনাহ করতো, বিকালবেলা মাফ চাইতো, বিকালবেলা অন্যায় করতো, রাত্রে ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এটা পছন্দ করেন। আপনি আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, আল্লাহ এটা ভালোবাসেন, আল্লাহ এটা পছন্দ করেন। চোখের পানির যে কত পাওয়ার আপনি তো জানেনই না। চোখের পানির যে কত পাওয়ার, বান্দা যখন চোখের পানি ছাড়ে, অনুশোচনার চোখের পানি, আপনার চোখ বেয়ে বেয়ে, নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আগে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে কি? আরে আল্লাহর গোলাম, কত গুনাহ করেছেন, কয়টা অপরাধ করেছেন, কত টাকা যৌতুক খেয়েছেন, কয়টা নামাজ ছেড়ে দিয়েছেন, কয়টা রোজা ভেঙে ফেলেছেন। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই নিজেরে তুই কত ভালোবাসিস, তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত ভালোবাসে, তার চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। এজন্য দিলটা নরম করে দিয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করে নেবেন একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন। তওবার সব সময় তওবার দরজা খোলা থাকে, তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দারা, আমি আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে। যে কোনো সময় আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। দুইটা সময় তওবার দরজা বন্ধ থাকে, দুইটা সময় তওবা কবুল হয় না। কয়টা সময়? দুই সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হলো আইন্দাল গরগরা,
মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, তখন আর তওবা কবুল হবে না। ফেরাউনের নাম শুনছেন নি? ফেরাউন লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবাইয়া ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো। পানি খাওয়াইতে খাওয়াইতে পেট এত বড়, আর খাইতে পারে না। পানি খাইতে খাইতে পেট বড়, আর খাইতে পারে না। যখন পানি আর খাইতে পারে না, তখন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউনে যদি কয় আমি মুসলমান, আমরা কইয়েছি। পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, তখন গিয়া কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কয় টাইম ইজ আপ, সময় শেষ। এখন তওবা করলে কোনো কাজ হবে না। অনেক ক্ষমতা দিয়েছি, অনেক দাপট দিয়েছি, অনেক সম্পদ আমি আল্লাহ দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করতি, তখন তওবা কবুল করে নিত কে? এরপরে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, তার সম্পদ বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। তার সম্পদের তালার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? এত সম্পদ আল্লাহ তাকে দান করলেন। মূসা আলাইহিস সালাম অনেক বয়ান করছে, অনেক বলছে যাকাত দে, কারুন তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। কারুন কয় দেমু না, আল্লাহ সম্পদ দেয় নাই, আমি কামাই করছি। কারণ কয় আমি দেমু না, আমি কামাই করছি। পয়গম্বর মূসা নবী বললেন তাহলে আযাবের জন্য অপেক্ষা কর। আল্লাহ তাআলা আযাব নাজিল করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন মূসা তুমি সরে যাও, আমি এখনই আযাব দিয়ে ধ্বংস করে দিব। ফাফাসাফনাহু বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা পুরা ফাইয়ুমের জমিনটাকে মাটির নিচে দাবিয়ে দিলেন। পুরা ফাইয়ুমের জমিনটাকে মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুন সহ তার সব সম্পদ আল্লাহ তাআলা মাটির নিচের মধ্যে দাবিয়ে দিলেন। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, মাটির মধ্যে দেবে যায়। কারুন মনে করছে উঠে যাবে, কারুন মনে করছে বেঁচে যাবে। কারুনের মাথা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, মাটির নিচে দেবে গেল। তখনও মনে করছে উঠে যাবে, বেঁচে যাবে। এরপরে মাটি যখন গলা পর্যন্ত এসে পড়লো, গলা পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন ডাক, তখন আর বাঁচার সুযোগ আসেনি, তখন আর বাঁচার সুযোগ নাই। তখন কারুন ডাক দিয়া বলে মূসা আমার সব সম্পদ তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন আর সুযোগ আসেনি, আমার সব সম্পদ তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমার সম্পদের দরকার নাই। তখন আর তওবার সুযোগ নাই, তখন আর সুযোগ নাই, সুযোগ শেষ। তখন আর কবুল হবে না, সময় মতো তওবা করে নাই। যখন গড়গড়ানি চলে আসবে, তখন আর তওবা করার সুযোগ আসেনি, তওবা করার সুযোগ নাই। 2 নাম্বার ক্বাবলা তুলুআশ শামসি ইলা মাগরিবিহা, আপনাদের এই এলাকার মধ্যে সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিকে না? কিয়ামতের দিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে না, কিয়ামতের দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। যেই দিন থেকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবেন কে? ওই দিন থেকে তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। ওই তো দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনার তওবা কবুল করে নিবে কে? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মানে মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়াতে এসে শত শত বছর কান্না করলেন, আর ক্ষমা পায় না। আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ, আয় আল্লাহ কি করলে ক্ষমা পাবো? আল্লাহ ডাক দিয়া বললেন আদম আমি তোমারে কিছু কালেমা শিখাই দেই, কিছু শব্দ শিখাই দেই, এর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন আদম এই শব্দগুলো তুমি পড়ে নাও, এই শব্দগুলো পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আলাইহিস সালাম এই দোয়াটা পরে আল্লাহর কাছে যখন তওবা করে ফেললেন, তওবাটা কবুল করে নিয়েছেন কে? আমরাও তো আদম সন্তান, আমরাও যদি তওবা করি আমাদের তওবাও কবুল করে নেবেন একমাত্র আল্লাহ। আমরা যেন তওবা করতে পারি।